একসময় উত্তাল ধারায় বহমান বড়াল নদী এখন যেন মরাখাল। রাজশাহীর এই ঐতিহ্যবাহী নদীটি আজ শুকিয়ে গেছে, ভরাট হয়ে গেছে, হারিয়ে ফেলেছে তার প্রবাহ আর প্রাণ। তবে এবার যেন সেই নদের কপালে জুটছে নতুন প্রাণ। সোমবার রাজশাহীর চারঘাটে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে গিয়ে বড় ঘোষণা দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমি মনে করি না যে চারঘাটের সুইচ গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু সুইচ গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাত দেব। তিনি জানালেন, বড়াল নদীর পুরনো স্রোত ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ নদীখাত পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে, আর নদীর মুখে থাকা স্লুইস গেট অপসারণ করা হবে যাতে পানি চলাচলের বাধা দূর হয়। নদীর সঙ্গে জীবন্ত হয়ে উঠবে এই এলাকার কৃষি, পরিবেশ আর জনজীবন। তবে নদী শুকিয়ে যাওয়ার পেছনে কেবল প্রাকৃতিক কারণ নয়, বড় দায় আছে মানুষেরও। উপদেষ্টা বলেন, দেশে এখন বালুদস্যুতা আর মাটিদস্যুতা চরমে। প্রশাসনকে ইতোমধ্যে এই অপরাধ ঠেকাতে 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নিজের অধিকার আদায়ে সচেষ্ট। পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা। সময়মতো ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এটা আমাদের ন্যায্য হিস্সা, কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। এই সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সরকারের এই দৃশ্যমান উদ্যোগ হয়তো বড়াল নদীর মতো আরও অনেক নদীর জন্য হতে পারে এক নতুন দিশা। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।